ভয়ঙ্কর সুড়ঙ্গ এবং লালবাগ নিয়ে কিছু তথ্য। ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত লালবাগ কেল্লাটি নির্মাণ শুরু করেন মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে এবং পরবর্তীতে এখানে দায়িত্ব পান নবাব শায়েস্তা। তিনি এ কাজ বন্ধ রাখেন। এখানে চারপাশ দিয়ে উঁচু উঁচু দেওয়াল রয়েছে। এখন বলি লালবাগের যে সুড়ঙ্গটা রয়েছে সেটার সম্পর্কে। হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো এই যে সুড়ঙ্গের যে পথটা, এখান থেকেই সুড়ঙ্গ শুরু। এই গেট দিয়ে যখন ঢোকা হবে তখনই সুড়ঙ্গ আর কি মানে সামনে পড়বে। এই দিক দিয়ে যে ভিতরের অংশ, ডান দিকে একটা বাম দিকে একটা, এখানে আলাদাভাবে দেওয়ালের বেষ্টিত রাখা হয়েছিল। আসলে এই সুড়ঙ্গ নিয়ে মেন মানে উৎসাহ জাগে অনেকের মুখে তথাকথিত জানা আছে যে এই সুড়ঙ্গ দিয়ে নাকি লোক প্রবেশ করলে সেই লোক আর ফিরত না, এবং এই সুড়ঙ্গের যে দীর্ঘায়িত্ব সেটা দিল্লি পর্যন্ত ছিল এবং একাংশ ছিল যমুনা নদীর পার পর্যন্ত। এদের এই মুঘলদের যখন ক্ষমতাচ্যুত হয় তখন ব্রিটিশরা যখন এটা দখল করে তখন এই ব্রিটিশরা এই সুড়ঙ্গ পথে একদল কুকুর ছাড়ে শিকল বেঁধে, এবং সেই কুকুরগুলো আর ফিরে আসে না, কিন্তু শিকল ঠিকই আসে। অর্থাৎ এখানে ধারণা করে যে এখানে কোনো কিছু প্রবেশ করলে সেটা আর ফিরে আসে না। তবে আমি যদি যাওয়ার সুযোগ পেতাম এখানে অবশ্যই আমি যেতাম, কেননা এই রহস্য আমি একটু দেখতাম। আমার এগুলো নিয়ে বিন্দু পরিমাণ ভয় নেই। আর দ্বিতীয়তে হচ্ছে এখানে সুড়ঙ্গ পুরা এই কেল্লা জুড়েই রয়েছে, যে এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার যে সহজ ওয়ে ছিল সেই পথের জন্য সুড়ঙ্গ ব্যবহার করা হতো। এখানে যে তিনটি স্থাপনা রয়েছে, একটা দেখতেছেন হাম্মামখানা, এখানে গোসলের জন্য তারা ব্যবহার করত, এবং উপরে তাদের বৈঠকখানা হিসাবে ছিল। এর ভিতরে 5টা রুম রয়েছে এবং এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য সহজ একটা কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া তখনকার সময় সবচেয়ে বড় পুকুর, হয়তো ঢাকার ভিতরে সবচেয়ে বড় পুকুর বাঁধানো, এখানে গোসল করা হতো তাদের শাসক এবং যারা ছিল। তাছাড়া যে এখানে বড় বড় রাজকীয় যে একটা ইমারতের মতো দৃশ্য আমাদের চোখে পড়ছে, এগুলা মুঘল আমলের। এই মুঘলরা ছিল মঙ্গোলীয়। মুঘল রাজপুত্র মোহাম্মদ আজম শাহ, তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। তিনি বাংলায় গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন এবং এগুলা নির্মাণ কাজ শুরু করেন। এই মুঘলরা মূলত মঙ্গোলীয় বংশোদ্ভূত। মুঘল শাসক ছিল চেঙ্গিস খান, মঙ্গল নেতা, এবং তৈমুজ লং যে তুর্কি মঙ্গল নেতা ছিল, এদেরই একটা বংশধর এরা। এখানে তারা সম্পূর্ণভাবে শাসন কাজ চালানোর আগেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয় এবং ব্রিটিশরা এই ভবনগুলা পরবর্তীতে ব্যবহার কাজে লাগায়। তারা এই কেল্লার এক অংশে গোলাবারুদ এবং অস্ত্রাগার হিসাবে ব্যবহার